সকালে উঠেই আগে যুদ্ধ শুরু হয়ে গেল। ওই যে ওইদিকে সবজিগুলো কেটে রেখেছিলাম ফ্রিজ থেকে সব কটা বের করে একদম ভালো করে ধুয়ে দেখো রেডি করে রেখে দিয়েছি। বেগুন, সিম, গাজর, বিনস, আলু, উচ্ছে এগুলো সব কেটেছিলাম আর একটু লাল শাক কেটেছিলাম। তো মাছটাও ফ্রিজ থেকে বের করে জল দিয়ে দেখো রেখে দিয়েছি। নমস্কার, কেমন আছো সবাই? ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ওই যে সবজিগুলো বের করে রেখে দেওয়ার পরে দেখো এদিক দিয়ে মাদুরটা তুলে নিয়েছি। মেঝেতে মাদুরটা পেতেই রাখা ছিল, তো মাদুরটা তুলে নিয়ে দেখো এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। এখন একদম সামনে এসে কথা বলার সময়ই নেই, কারণ অনেকটা তো বেলা হয়ে গেছে আর রাত্রে যেহেতু অনেকটা দেরি করে শুই বলে না সকালে উঠতে একটু দেরি হয়ে যায়। তো ওইদিকে কাজ করতে করতেই দেখো ওইদিকে ঘরটা ঝাড় দেওয়ার পর এদিকে চা বসিয়ে দিয়েছি, চাটা বসিয়ে দিয়েছি। আর আমি ওই যে নাইটিগুলো বিকেলে কেচে নিয়েছিলাম, গতকাল বিকেলে কেচে বাইরে মিলে দিয়েছিলাম, তবে শোকায়নি, তার জন্য এই যে এখন ভালো রোদ উঠেছে বাইরেটাই দিয়ে দিলাম। ব্যাস এদিকে চা বসিয়ে দিয়ে আমি ওইদিকে ব্রাশ করছিলাম বলে বরকে বললাম একটু চাটা দেখো যেন আবার ওই মানে উতলে না পড়ে যায়। তো দেখো চা হয়ে গেছে, এখন আমার বর খাওয়া দাওয়া করছে। আর এই যে বাসি রুটি ছিল, আমার সকালে টিফিনটা হয়ে গেছে। ব্যাস খাওয়া দাওয়া করে আবার যুদ্ধ শুরু করে ফেললাম। এই যে দেখো এইদিকে আমি কিছু জিনিস বাড়িতে বাড়ন্ত ছিল, ওই হলুদ ছিল না, তারপরে একটু ডালের বড়ি লাগতো, বিউলির ডালের বড়ি এনে দিয়েছে। আর একটু ওই শুক্তোই দেবো বলে, তবে শুক্তো বলতে ওই যে ডাঁটা ছাড়া কলা ছাড়া শুক্তো। ডাঁটা কলাটা আর বাড়িতে ছিল না বলে যা সবজি ছিল সেটা দিয়েই আজকে শুক্তো বানাচ্ছি। এদিকে দেখো বড়িটা ঢেলে রেখে দিয়েছি। আর ওই যে হলুদটাও আমি ঢেলে নিলাম, হলুদ বাড়ন্ত ছিল তো আমার বরকে বললাম। আর ঠাকুরের ধূপও ছিল না, তো ওই যে ঠাকুরের ধূপটা নিয়ে এসে রেখে দিল। আর এইদিকে দেখো খুব জোর খিদে পেয়ে গেছিলো ওর, ও তো আর সকালে টিফিন খায় না, আমি ওই বাসি রুটিটা দিয়ে চা খেয়ে নিয়েছিলাম। তো একটু কেক এনেছে, নিজেও খাচ্ছে আমাকেও খাওয়াচ্ছে। ওর যে এই আমার প্রতি ভালোবাসা এটা আমার ভীষণ ভালো লাগে, আমাকে খুব আকর্ষণ করে। ও যখনই আমাকে মানে কিছু খাক না কেন আমাকে দিয়ে খায়, তো তখন আমার খুব মনটা ভরে যায়। যেটুকু খাবারই হোক না কেন, তবে ভাগ করে খাওয়ার পরে যেন মনে হয় পেটটা আমার পুরো ভরে গেল, আর কিছু খেতেই লাগবে না। এই যে দেখো তারপরে আবার ওইদিকে রান্না বসিয়ে দিয়ে এখন চলে এসেছি এইদিকে ঘরটা আমার বর এইদিকে টিভি দেখছে, ওই যে শুয়ে পড়ে আছে। আর ওকে একটু উঠতে বললাম, বললাম যে একটু বাইরেটায় যাও, যদি তোমার কিছু প্রয়োজন পড়ে তাহলে ওই বারবার যাবে, আমি ঘরটা মুছতে মুছতে বারবার গেলে আমার কিন্তু বিরক্তি লাগবে। ওই টিভিটা বন্ধ করে বাইরের দিকে গেল। আর এইদিকে দেখো চালটা আমি ধুয়ে নিলাম বলছি, চালটা বের করে আর জল দিয়ে রাখলাম। এদিকে উচ্ছে বেগুন ভাজা হয়ে গেছে, এইদিকে আমি সর্ষেটা ওই জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। আর দেখো এই যে লাল শাকটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে একটু ডালের বড়ি ভেঙে দিয়ে দিয়েছি, ডালের বড়িও ভাজা হয়ে গেছে। তবে ওইদিকে শুক্তোর যেই আর বাদবাকি সবজিগুলো ছিল সেইগুলো একদম নুন হলুদ দিয়ে এখন বসিয়ে দিয়েছি। বেশ ভালো করে ভেজে নিই, যা মশলা লাগা সব কিছু মশলা দিয়ে একদম জল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। ব্যাস হয়ে এসছে, এখন দিয়ে দেবো ওই যে বেগুন উচ্ছে আর ডালের বড়ি ভাজা ছিল সেইটা দিয়ে আর কিছুক্ষণ হতে দেব। তারপর দেখো হয়ে যাওয়ার পরে এই যে এখন কড়াই থেকে আমি নামিয়ে নেব, নিয়ে এখন একটু ফোড়ন দেব। এইটা দুই ফোড়নে শুক্তোটা বানাচ্ছি, ওই যে শুকনো লঙ্কা তেজপাতা রাঁধুনি আর দিয়েছি একটু পাঁচ ফোড়ন, সব কিছু দিয়ে আবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে একটু ঘি দিয়ে দেখো নামিয়ে নিয়েছি। এদিকে বাসন পড়েছে অনেকগুলো জমে গেছে, বাসনগুলোও মেজে নেব। চলো রান্নাবান্না তো হয়ে গেছে, এইদিকে মশলাপাতির কৌটোগুলো সব জায়গা মতো গুছিয়ে রাখলাম, বাসনটাও মাজবো। তবে স্নান করার জলটাও আমার বরকে বললাম যে তুমি একটু স্নান করার জলটা বসিয়ে দাও, আমার এইদিকে কাজগুলো হয়ে যাবে, ততক্ষণে জল গরমটাও হয়ে যাবে। তো ওকে বলতে দেখি ও চলে আসলো, ওই যে স্নানের জলটা বসিয়ে দিচ্ছে। তো এইদিকে জল গরমটা হোক আর আমি এইদিকে বাসনগুলো মেজে নিই, তবে ওকে খেতে দিয়ে তারপরে যাব আমি স্নানে। কারণ আজ বৃহস্পতিবার, বৃহস্পতিবারে পুজো দিতে তো অনেকটা সময় লাগে। আর ওকে খাবারটা বেড়ে দিয়ে তারপর আমি যদি স্নান করতে যাই তবে আমারও একটু সুবিধা হবে। কেন বলো তো, স্নান করার পরে তো আর আমি ওকে ভাত বেড়ে দিতে পারবো না, এই কাজটা যদি স্নান করার আগে হয়তো খুব ভালো হবে। তো যাই হোক দেখো সব বাসন মেজে নিয়ে জায়গাটা মুছে নিয়েছি, গ্যাসটাও মোছা হয়ে গেছে। এবার চলে এসেছি আমি আমার বরের জন্য এই যে ভাত বেড়ে দিতে, ও গেছে স্নান করতে, আমি ওর জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। ওর খাবারটা দিয়ে দিই, চলো যা রান্না হয়েছে হয়ে যাওয়ার পর তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ওইদিকে একটা আপেল বের করে নেব, আর আমার বরকে ওই যে বলবো যে কাজে যাওয়ার সময় তুমি এই ফলটা নিয়ে যেও। তবে পেয়ারা দিচ্ছিলাম, বর বললো যে না একটা আপেল দাও, পেয়ারাটা আজকে আর ভালো লাগছে না। ব্যাস সব কাজ হয়ে গেছে, বর গেছে কাজে। তো স্নান করে আমিও দেখো চলে এসেছি এখন পুজো দিতে, ওই যে সব ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এখন ভোগে দিলাম আমি ওই যে আপেল বেদানা আর ছিল লাড্ডু। আমিও চলে এলাম আমার ভগবানের পুজো দিতে, ভগবানের সাথে অনেকটা সময় কাটালাম, শান্তিপূর্ণ জায়গা আমার এখানেই। ভগবানকে এটাই বললাম, হয়তো এত মানুষের ভিড়ে তুমি আমার কথা ভুলেই গেছো। তো চলো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা কি 8:30টার মতো বাজে। আর সব থেকে পছন্দের
সিরিয়াল অনেক দিন, বহুদিন পুরনো এই সিরিয়ালটা, এখন এই যে শুয়ে শুয়ে দেখছি। চলো আজকের ব্লগটা এই অবধি, দেখা হবে পরের ব্লগে, ভালো থাকবে।